নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে কয়দিন ধরে। কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। অন্য কেউ তো আর করে দিবে না। তো নিজের কাজ নিজে করাই ভালো। আজকে আমি সকাল থেকে সারাদিন কি করছি সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার আমরা সন্ধ্যায় কোথায় যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখছি এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। আমি এতদিন এডিট করিনি। এখন এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাহাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রথমেই সবার কাছে বলে রাখছি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বলে আজকে সকাল থেকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার অনেক কাজ। আর এই বিরিয়ানিগুলো আমার যা পাঠিয়েছিল চিংড়ি মাছ দিয়ে আর কোয়েল পাখির ডিম দিয়ে এই বিরিয়ানিগুলো রান্না করেছে। তো এগুলো গরম করে আমরা নাস্তা করে নিলাম। আর আপনাদের ভাইয়া নাস্তা করে এখন অফিসে চলে যাচ্ছে। আর আমি বাদ বাকি কাজগুলো করব। বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছে, এখন আমি অফ ক্যামেরাতে বিছানার চাদরটা পাল্টিয়ে নিব। আর হচ্ছে পর্দাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, আর আজকে আমি পর্দাগুলো নামিয়ে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড আসলে উনি ধুয়ে দেবে, আমি এখন শুধু পর্দাগুলো খুলে নিচ্ছি। আর আমার আরেক সেট পর্দা আছে, তো এটা এখন লাগিয়ে দিব। খাটের পিছনে অনেক ময়লা হয়েছিল, আমি কিছুদিন পর পর এখানে ঝাড়ু দিই। তো এবার একটু লেট হয়ে গিয়েছে, এবার অনেক ময়লা হয়ে গিয়েছিল, সেটাও একটু ঝেড়ে নিলাম। আর বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিব। আর অনেকগুলো কাপড় চোপড় আছে আমার ভাঁজ করতে হবে। আর বারান্দা পরিষ্কার করছি আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পর আবার ঘরটা মুছতে হবে, আর কিছু কাপড় আছে সেগুলো গুছাতে হবে। আর এই তো আমি ঘর ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ওগুলো জায়গা মতো রেখে দিয়ে এখন আমি রান্না বসিয়ে দিব। আর কাজকর্ম প্রায় আমার শেষ পর্যায়ে, এখন শুধু ঘর মুছবো। রান্নাটা বসিয়ে দিয়ে অফ ক্যামেরাতে আলু পলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো আর হচ্ছে তেল পানি দিয়ে আমি তরকারিটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর আমি হচ্ছে গরুর মাংসটা 2 দিন আগে রান্না করেছিলাম, যেহেতু আমি ঝুরা মাংস রান্না করেছিলাম। আমার ছেলে আর আপনাদের ভাইয়া ঝুরা মাংসটা অনেক পছন্দ করে, আমার শাশুড়ি মাও। যাই হোক, এখন আমি ঘুরা মাছটা দিয়ে আর কিছু ফালি করা কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। হালকা পরিমাণ ঝোল রেখেছি। তরকারিটা আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর কিছু শুকনো মরিচ আমি টেরে নিচ্ছি। আর আজকে আমি ভর্তা বানাবো। আপনাদের ভাইয়া ময়কুলিশি নিয়ে এসেছিল, ও নাকি ময়কুলিশির ভর্তা খাবে। তো এখন আমি খুব ভালোভাবে পাটাটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, তো সেটা আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আর এখন আমি ময়কুলিশি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম। আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিহি করে বেটে নিলাম। আর এরপর আমি ধনিয়া পাতা দিয়ে আবারও মিহি করে বেটে নিব। আর কিছু এই ভর্তাতে অ্যাড করব, যেমন প্রথমে আমি ধনিয়া পাতা কুচি বেটে নিয়েছি, এরপর রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু মিহি করে বেটে নিচ্ছি। আর এখন অলমোস্ট আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। আর পাটা থেকে আমি ভর্তা উঠিয়ে নিচ্ছি। আর